বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আল মাবউউস রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতেই জানাচ্ছি আপনাদের আমাদের এই দর্সে হাদিস অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ। সম্মানিত দর্শক শ্রোতা, একজন মুসলিমের জীবনে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা, নীতি নৈতিকতা অবলম্বন করা অপরিহার্য বিষয়। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে বিষয়গুলি আমরা অবলম্বন করতে পারি একটি মাত্র পথে, তা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যবান হাদিস থেকে শিক্ষা নিয়ে। তাই আমাদের এই প্রোগ্রামে আপনাদের মাঝে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যবান হাদিসসমূহই উপস্থাপন করি। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে হাদিসটি সহিহুল বুখারী এবং মুসলিমে এসেছে, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহ ওয়া মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমাহ ওয়া মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। রাওয়াহু আল বুখারী ও মুসলিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন। আমরা প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে অনেকেই চিনি, যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবীদের মাঝে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুব দীর্ঘদিন সাহচর্য লাভের সুযোগ পাননি, কারণ তিনি ইসলাম গ্রহণ করেছেন ৭ম হিজরিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় ৩.৫ থেকে ৪ বছরের মতো পেয়েছেন, কিন্তু এই সময়টুকু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমনভাবে ছিলেন, নিজের ব্যক্তিগত কোনো ব্যস্ততা তার ছিল না, কোনো ব্যবসা বাণিজ্য বা পারিবারিক ব্যস্ততা কিচ্ছুই ছিল না। তার একটাই ব্যস্ততা ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিভাবে তিনি দিন জানবেন, দিন শিখবেন, তার আচার আচরণ থেকে, কাজকর্ম থেকে, কথাবার্তা থেকে ইসলামের বিষয়গুলিকে কিভাবে তিনি গ্রহণ করবেন। দিন রাত ২৪ ঘন্টা যেন এটার জন্যই তিনি নিয়োজিত ছিলেন, যার ফলে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বল্প সময় হলেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে বেশি হাদিস শেখার সুযোগ লাভ করেছিলেন। দর্শক শ্রোতার অবগতির জন্য একটি বিষয় স্মরণ করে দিতে চাই। শুধু বর্তমান নয়, বহু আগে থেকেই যারা ইসলামকে মানুষের সামনে ভিন্ন রূপ দিয়ে উপস্থাপন করতে চায়, অর্থাৎ যারা ইসলামকে পছন্দ করে না, মানুষও যেন ইসলামকে পছন্দ না করে, এজন্যই ইসলামকে বিকৃত রূপ দিয়ে মানুষের সামনে উপস্থাপন করে। এদের এক শ্রেণী, তারা ইসলামকে নিয়ে গবেষণা করে কিভাবে কোন জায়গায় কিছু ত্রুটি বের করে মানুষের কাছে তুলে ধরা যাবে, যাতে মানুষ ইসলামের প্রতি অনীহা ভাব প্রকাশ করে।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে আজও পর্যন্ত সর্বদাই এই শ্রেণী রয়েছে, থাকবে। কারণ একটি কথা বলা হয় যে যেখানে মুসা সেখানে ফেরাউন, যেখানে হক সেখানে বাতিল। যেহেতু ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিজ্ঞা করেছে যে কিয়ামত পর্যন্ত সময় সুযোগও নিয়েছে, ইবলিস প্রতিজ্ঞা করেছে লা আকুউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, হে আল্লাহ তোমার সঠিক পথে আমি শক্ত করে বসে থাকব, যেন তোমার কোনো বান্দা এই সঠিক পথে আসতে না পারে। শুধু এতটুকুই নয়, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, ভিন্ন দিক থেকে ঘুরে আসতে চাইলেও তোমার বান্দার সামনে গিয়ে পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আমি তাকে আবদ্ধ করে রাখার চেষ্টা করব। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে জানিয়ে দিয়েছেন, তুমি যতই চেষ্টা করো আমার যারা একনিষ্ঠ বান্দা তাদেরকে তুমি কখনো তোমার পথে নিতে পারবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেদিকে যাচ্ছি না। আমরা বলছিলাম যারা ইসলামকে কলুষিত করার, বিভিন্ন অপবাদে অভিযুক্ত করার চেষ্টা করে, প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, তাকে নিয়েও তারা অনেক কিছু অপপ্রচার করার চেষ্টা করে। সুতরাং আপনাকে এক্ষেত্রে সচেতন হতে হবে যেন সেই ইসলাম বিদ্বেষী মহলের অপপ্রচারে আপনি ধোঁকায় না পড়ে যান। সুপ্রিয় দর্শক শ্রোতা, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, সে যেন তার ঘরে কোনো মেহমান আসলে তাকে যথাসাধ্য সম্মান শ্রদ্ধা করে, যথাসাধ্য তার মেহমানদারি করে। আজকে আমরা এই বিষয়টি নিয়েই কথা বলবো। ইসলাম আসলে দেখুন একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম শুধু ইবাদতের কথা বলেনি, ইসলাম আচরণের কথাও বলেছে। একজন মানুষের সাথে আপনি কিভাবে আচার ব্যবহার করবেন সে কথাও ইসলাম বলেছে। আপনার বাড়িতে কেউ মেহমান হিসাবে আসবে, তার সাথে আপনি কি আচরণ দেখাবেন তাকে, ইসলাম সে বিষয়টিও আপনাকে নিশ্চিত করে দিয়েছে। শুধু ইসলাম নির্দেশই দেয়নি, বরং আপনার ঈমানের সাথে বিষয়টাকে জড়িয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, কেউ যদি দাবি করে আমি আল্লাহর প্রতি ঈমানদার, আমি আখিরাতের প্রতি ঈমানদার, তাহলে তার অপরিহার্য দায়িত্ব, ঈমানি দায়িত্ব হলো ফালইউকরিম দাইফা, তার ঘরে আসা মেহমানকে যেন সে যথাসাধ্য সম্মান করে। এটি একটি ইসলামের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কারণ ইসলামের কাজগুলি এমনভাবে ঈমানের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে যাতে কোনো ব্যক্তি ভালো ঈমানদার হতে চাইলে নিজের ইচ্ছা মতো করার সুযোগটা না পায়। আজকে মেহমানের বিষয়টি লক্ষ্য করুন। আমাদের ঘরে যদি ভালো মেহমান আসে, ভালো মেহমান বলতে সম্পদশালী, সম্ভ্রান্ত পরিবারের, উচ্চপদস্থ এমন মেহমান আসলে তার জন্য যত ধরনের আয়োজন করা দরকার আমরা করে থাকি। কিন্তু যদি কোনো দরিদ্র মেহমান আসে, রক্তীয় সম্পর্কে খুবই কাছে, কিন্তু সে দরিদ্র, তার অবস্থা খুব একটা ভালো নয়, উচ্চপদস্থ নয়, সম্ভ্রান্ত পরিবারের নয়, আমি তার সাথে ভালো আচরণ করি না, এমনকি তাকে হয়তো বসার জায়গাটুকু ঠিকমতো দেই না, আপ্যায়ন তো দূরের কথা, অনেক সময় তার সাথে সৌজন্যমূলক আচরণটাও করি না। কিন্তু আল্লাহু আকবার, ইসলাম আপনাকে এমন সুযোগটি দেয়নি। ইসলাম আপনাকে নির্দেশ দিয়েছে, আপনার ঘরে যদি কোনো মেহমান আসে তাহলে সেই মেহমানকে সাধ্যপক্ষে যথাযথ সম্মান করতে হবে। এটাই হলো ঈমানের দাবি।
এটাই হলো ইসলামের দাবি। সুতরাং ইসলাম বিষয়গুলিকে মানুষের মন মর্জি মতো করার সুযোগ দেয়নি। আপনি ইচ্ছা হয় ভালো লাগবে করবেন, ভালো লাগবে না করবেন না, এমনটি নয়। আপনাকে সততার পরিচয় দিতে হবে, নীতির পরিচয় দিতে হবে, আদর্শের পরিচয় দিতে হবে। মেহমান যেই হোক না কেন আপনার ঘরে আসলে তাকে যথাসাধ্য আপনাকে সম্মান করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল এটি। তিনি তার উম্মাহকে এটি শিক্ষা দিয়েছেন। আমরা এই বিষয় নিয়ে পরে কথা বলবো, হাদিসটি আমরা শেষ করে ফেলি। দ্বিতীয় পর্বে এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমাহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আখিরাতের প্রতি বিশ্বাসী ঈমান এনেছে, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক যথাযথ বজায় রাখে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এই বিষয়টিও মানুষ অনেক সময় নিজের স্বার্থ অনুযায়ী করে থাকে, নিজের প্রয়োজন অনুযায়ী করে থাকে। যদি সচ্ছল সম্পদশালী উচ্চপদস্থ আত্মীয় হয়, তার সাথে অনেক কিছু ত্যাগ স্বীকার করেও ভালো সম্পর্ক রাখে। আর যদি সচ্ছল উচ্চপদস্থ সেই ধরনের আত্মীয় না হয়, রক্তীয় সম্পর্কে যতই কাছের হোক না কেন, সেখানে আমার স্বার্থ নেই, তাই আমি তার সাথে ভালো আচরণ করি না। হয়তোবা তাকে কিছু দিতে হবে, তার কাছে পাওয়া যাবে না, তাই আমি তার সাথে সদাচরণ করি না। আল্লাহু আকবার! ইসলাম কতই না সুন্দর, ইসলাম কতই না আমাদের উত্তম ব্যবস্থা দিয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি আল্লাহর প্রতি ঈমানদার হয়, আখিরাতের প্রতি ঈমানদার হয়, তাহলে অবশ্যই তাকে তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। এই আত্মীয় এমনও হতে পারে সে আপনার সাথে ভালো আচরণ করে, তাহলে তো আপনি ভালো সম্পর্ক তার সাথে রাখবেনই। আর যে আপনার সাথে ভালো আচরণ করে না, ভালো সম্পর্ক রাখতে চায় না, তার সাথে আপনি কি করবেন? এই জন্য সহিহ হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসলে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার ইসলাম নির্দেশ দিয়েছে। এটা এমন নয় যে তোমার সাথে ভালো সম্পর্ক রেখেছে, তুমি তার সাথে ভালো সম্পর্ক রাখছো, এটা তো এমনিতেই হয়ে যাচ্ছে। কিন্তু ইসলামের নির্দেশটা হলো, তোমার সাথে কেউ যদি সম্পর্ক নষ্ট করতে চায়, তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখবে, নষ্ট করবে না। এটাই হলো ইসলামের নির্দেশ। তবে কেউ যদি আপনাকে ক্ষতিগ্রস্ত করতে চায়, বিপদে ফেলতে চায়, এরপরেও আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন না, কিন্তু সেই অনুযায়ী সতর্কতার সাথে আপনি তার সাথে সম্পর্ক রাখবেন, যাতে তার ক্ষতির শিকার আপনাকে না হতে হয়, সেজন্য আপনি সতর্ক থাকবেন। এই আত্মীয়তার সম্পর্কের সাথে আরও কয়েকটি দিক এসে যায়। কোনো আত্মীয় যদি আপনার, সে যেমনইভাবে আত্মীয়, রক্তীয় সম্পর্ক, তেমনইভাবে সে ভালো ঈমানদার, তাহলে তার প্রতি আপনার আরও কিছু দায়িত্ব বেড়ে যায়। এক হলো আত্মীয়তার দিক থেকে, দ্বিতীয় হলো ঈমানের দিক থেকে। আবার যদি সে প্রতিবেশী হয়ে যায়, তাহলে তৃতীয় হলো প্রতিবেশীর দিক থেকে। একাধিক দিক থেকে তার সাথে আপনাকে সাধ্য অনুযায়ী ভালো আচরণ এবং আত্মীয়তার সম্পর্ক রাখতে হবে। এটি হলো ঈমানের দাবি। সেই হাদিসে তৃতীয় অংশে বললেন, ওয়ামান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে, তার একটি অপরিহার্য আদর্শ হবে ফালইয়াকুল খায়রা, ভালো কথা বলবে, অথবা সে চুপ থাকবে। একটু জেনে নিন, বিষয়টি মনে রাখবেন। এমন নয় আপনার বাকশক্তি রয়েছে, যা মন চায় আপনি তা বাচালের মতো বলতে থাকবেন, তা নয়। মনে রাখবেন, যে আল্লাহ আপনাকে এই বাকশক্তি দিয়েছেন, সেই আল্লাহ এই বাকশক্তি মুহূর্তের মাঝে কেড়ে নিতে পারেন। যতই সুস্থ সবল হন আপনি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি বাকশক্তি দিয়েছেন, তিনি তা আপনার এই বাকশক্তিকে মুহূর্তের মাঝে অচল করে দিতে পারেন। এজন্যই মনে রাখতে হবে আপনাকে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, ওমা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ তার মুখ দিয়ে যা কিছুই উচ্চারণ করে তার দুপার্শ্বে শক্ত দুজন প্রহরী রয়েছেন যারা সেগুলিকে নোট করছেন। আপনি ভালো কথা বললে ভালো রেজিস্টারে নোট করা হয়, খারাপ কথা বললে খারাপ রেজিস্টারে নোট করা হয়। এজন্য নিরাপদ বিষয় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আখিরাতের আল্লাহর প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে, ফালিয়াকুল খায়রা, ভালো কথা হলে বলবে, না হলে সে চুপ থাকবে। এটাই হচ্ছে নিরাপদ বিষয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মেহমানের সাথে সদাচরণ করা, মেহমানের সাথে ভালো ব্যবহার করা। যেই বিষয়টি প্রথমেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে, আখিরাতের প্রতি, সে যেন তার মেহমানের সাথে যথাযথ সদাচরণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বিভিন্নভাবে বলেছেন। যেমন আরেক হাদিস, সেটিও সহিহ বুখারী ও মুসলিমের, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু জাইজাতাহু। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, সে যেন তার মেহমানকে জাইজাতাহু, এই পরিমাণ তার সাথে ভালো মেহমানদারি করে। বিষয়টি সাহাবাইদের কাছে স্পষ্ট হলো না। জিজ্ঞাসা করলেন, ওয়ামা জাইজাতুহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাইজা বলতে তার দায়িত্ব কতটুকু, অপরিহার্য বিষয় কতটুকু? বললেন, ইয়াউমুহু ওয়া লাইলাত, আপনার কাছে মেহমান আসলে কমপক্ষে একদিন এক রাত 24 ঘন্টা আপনি যথাসাধ্য অনুযায়ী ভালোভাবে তার মেহমানদারি করবেন। এরপর বললেন, ওয়াদিয়াফাতু সালাসাতু আইয়াম, 3 দিন যদি আপনি করাতে পারেন সেটি হলো আরো সুন্দর মেহমানদারি, কিন্তু 24 ঘন্টা এটা হলো আপনার জন্য ফরজ। এরপরে 3 দিন পর্যন্ত করা। ফামা কানা ওয়ারাআ যালিকা ফাহুয়া সাদাকাতুন আলাইহি, যদি এরপরও আপনার ঘরে মেহমান থাকে আর ওই মেহমানকে আপনি সাধ্য অনুযায়ী মেহমানদারি করেন, এটা আপনার জন্য সাদাকা স্বরূপ, অর্থাৎ অত্যন্ত একটি ভালো কাজ হিসাবে আল্লাহর কাছে মূল্যায়ন হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঠিক তেমনইভাবে আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে দুটি দিক লক্ষণীয়। আপনার ঘরে মেহমান আসলে আপনি তো সেই মেহমানদারি করবেন সাধ্যপক্ষে। আবার কতক মেহমানের অবস্থা রয়েছে, সে মানুষের কাছে একটা বোঝা হয়ে যেতে চায়, অনর্থকভাবে মেহমান হয়ে যায়, প্রয়োজন নেই, তবু সে এভাবেই এটা তার স্বভাব হিসেবে, পেশা হিসেবে গ্রহণ করেছে। ইসলাম এমন পেশাদারকে নিষিদ্ধ করেছে। এজন্যই আরেক হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইউকিমা ইনদা আখিহি হাত্তা ইউসিমাহ, কোন মুসলিমের জন্য বৈধ নয় সে তার কোনো মুসলিমের ঘরে গিয়ে মেহমান হয়ে এই পর্যন্ত থাকবে যে সে তার ওই মানুষকে অপরাধী করে ফেলবে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে ওই মেজবানকে, হোস্টকে, গেস্টেই অপরাধী করে ফেলবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউকিমু ইনদাহু ওয়ালা শাইআ লাহু ইউকরিআহু বিহি, সেই হোস্টের বাড়িতে গিয়ে গেস্ট এমন অবস্থান করবে যেই হোস্টের গেস্টকে মেহমানদারি করার মতো তার তেমন সাধ্য সামর্থ্য নেই, এরপরেও তার বাড়িতে গিয়ে সে পড়ে থাকছে, দীর্ঘদিন অবস্থান করছে। এটি আমরাও অনেক সময় দেখি। এমনটি কখনো হওয়া উচিত নয়। সুতরাং ইসলাম মধ্যম পন্থা অবলম্বন করেছে। গেস্টকে যেমন তার অধিকার ইসলাম দিয়েছে, আবার সে সীমা লঙ্ঘন করবে এটাও ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে। ঠিক তেমনইভাবে হোস্ট, যার ঘরে আপনি গেলেন, তাকেও ইসলাম নির্দেশ দিয়েছে মেহমানকে যথাযথ সম্মান, শ্রদ্ধা ও মেহমানদারি করার জন্য। কিন্তু আবার সে যেন বিপদে পড়ে না যায়, তার জন্য যেন বোঝাটা ভারী না হয়ে যায়, ইসলাম সে বিষয়টাও সুন্দর ব্যবস্থা দিয়েছে।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলেই সত্যিই শান্তির ধর্ম, উত্তম জীবন আদর্শ হচ্ছে আমাদের ইসলাম। আমরা যদি ইসলামের এই বিধিবিধানগুলিকে মেনে নিতে পারি, তাহলে কেউ কারো প্রতি জুলুম করবে না, কেউ কারো কাছ থেকে জুলুমের শিকার হবে না। আসুন আমাদের জীবনের সকল প্রেক্ষাপটে, সকল ক্ষেত্রে, সকল দিকে, সর্বস্তরে যেন আমরা ইসলামের এই মহান আদর্শ, ইসলামের এই সুন্দর নিয়ম নীতিকে মেনে চলতে পারি, সে চেষ্টাই আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সে পথকে সহজ করে দিন, আমরা যেন সে পথেই পরিচালিত হতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।